ইউনিট 10 100 1000 10,000 লাখ 10 লাখ ক্রোড় এটা ছিল আমগরে পরীক্ষার মধ্যে কিছু পাজেল লাগাই দেয় পাজেলটা কিরকম টাইপের জানো পাজেলটা হলে ইন্টারন্যাশনাল সিস্টেম পরে পড়ি ইনশাল্লাহ তার আগে আমগরে এই বিষয়টা কিছুগুলো বস্তু আমি ক্লারিফাই করা লাগবে হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়েছে তো না আমগরে কিরকম পাজেল লাগাই দেয় এই যে সাপোজ যদি তোমার দেয় যে ডিজিট দিয়া যদি লেখি আমরা বা নিউমারিক্যাল তুমি জিজ্ঞাসিলে আজকে না যে নিউমারিক্যাল কারে কয় নিউমারিক্যাল মানে হলো তোমার ডিজিট দিয়ে লেখা 1 2 3 4 5 0 এই যে ডিজিট কয়টা ছিল ডিজিট কয়টা 10 ডিজিট 0 to 9 তাই না এই ডিজিট দিয়ে লেখা যেটা এটার কয় নিউমারিক্যাল সিস্টেম মানে নাম্বার দিয়ে আর এমনি আমরা যেটা লিখি ওয়ার্ড দিয়ে লিখি বানান করে যেটা লিখি স্পেল করে ওটা কয় ওয়ার্ড দিয়ে লেখা এটা কিন্তু পরীক্ষায় আসে যেরকম এরকম দিল আর কি যে 10,000 923 এটা লেখবার দিল তো অপশন কয়েকটা দিল অপশন না আসামিসও থাকে আমি ইংলিশ দিয়ে আমরা ইংলিশ দিয়ে এই জন্য স্টাডি করতেছি যেহেতু খালি নবোদয় না নবোদয় ইন্টারেন্স করো কিন্তু নবোদয় যদি পড়ো তখন তো ইংলিশ দিয়ে পড়াবো বুঝো না কথাটা আর তোমার আসামিস দিয়ে শিখতেও যে কঠিন ইংলিশ দিয়ে শিখতেও একই কঠিন তো ইংলিশ তো ইংলিশটা ইংলিশ দিয়ে পড়ালে কি প্রথমে ইংলিশটা বুঝতে হবে প্রথমে বুঝছো ইংলিশ এই যে এখন কিন্তু তোমরাই কও যে না ইংলিশ স্যার আমি বুঝি তাও কিছু কিছু ওই যাওয়া পরীক্ষাতে একটা শব্দ বই দিয়ে নাই তাও 16-18 করে নাম্বার পাইছাও তাহলে তো নিজেই পড়েই বুঝছাও এরকম করে পরীক্ষা দিতে দিতে কিছুদিন পরে ইংলিশ একদম আমার ভাটিয়ার মতো হয়ে যাবো এসামিসের মতো হয়ে যাবো ঠিক আছে তো দেখো 10,920 আম করে দেখা লাগবো যে হাইয়েস্ট লিমিট কত আছে 1000 আছে আম করে হাইয়েস্ট লিমিট কত আছে 1000 তো 1000-এর ঘর পর্যন্ত আমরা পজিশন ফার্স্ট দিয়ে নেব ওকে ইউনিট 10 100 1000 ওকে তো 1000 দাও কত 1000-এর ঘরে কত আছে 10 বহানের নিয়ম হলো আমরা লাস্ট ডিজিটটা 1000-এর ঘরে পাবো আর এর মধ্যে যদি 100টা ডিজিট থাকে আমরা এই ফেলে লেফটে নিয়ে যাবো তো 10-এর 0টা এনে পাবো 1টা এই সাইডে কিন্তু নেওয়া যাবো না আরেক ব্যাটার বাড়ি ধল করা হবো তাহলে তো 10,900 100-এর ঘরে কত আছে 9 দিলাম এখানে আছে 23 মানে কি 23 এটা ইজি কিন্তু আমার পরীক্ষায় কিছু পাজেল লাগে দেয় কি পাজেলটা হলো এই দেখো এটা এরকমই থাকবো হয়তো $10,923 এটা কিরকম করে লিখবো কথাটা মাইন্ড করো 10,000 মানে কি 10,000 90,000 মানে কি 90 মানে কি 90 মানে হলো 900 90 না এটা না 90 মানে 90 না আচ্ছা 90 মানে কি 9,000 না তার মানে 10,000 আবার কইছে 9,000 কত টেকনিক করছে বুঝছো কি 10,000 আবার 9,000 তাহলে কত হলো 19,000 তারপর আছে তোমার 23 তারপর 1900 8 ইয়েস এখন যদি তুমি এইভাবে আবার যাও ইউনিট 10,100,000 দিলাম আর কি তারপর 10,000টা বহাইলাম 10,000 তো এটা হয়ে গেল 1000-এর ঘরে এখন তুমি 90 বহাবা 90 কিরম করে বহাবা 100-এর ঘরে এটা না 90 তুমি কিরম করে বহাবা তাহলে এটা তার 90 বহাইলে তোর হবো না তাহলে জায়গা খালি বাইরে খুললে তার হবো না হবো কি আমার কি করা লাগবে এই টাইমে একটু বুদ্ধি করো না আমরা একটু বুদ্ধি করা লাগবো 90 তো 0টা তো আমরা 100-এর করে বহানি লাগবো 9টা এই যে আনবা কথা ক্লিয়ার হ্যাঁ আনলা এখন বাকি আছে 23 বহাইলে এখন এই যে 0 আর 9 এক ঘরে পাইছে না যোগ করে দাও 1 0 আর 9 9 0 2 তুমি কি কইলা দ্যাটস ডাজন্ট ম্যাটার
আমি কি কইলাম এটা সবাই বোঝা লাগবে। তুমি হয়তো জানো কিন্তু সবারই তো জানা লাগবে বস্তুটা। বুঝছো কথাটা? বোঝো না এই কথাটা। আরো একটা এক্সাম্পল নিতেছি। আচ্ছা এমনি তুমি জেনারেলি কথাটা বুঝোছেন দেখি। 10,000 মানে কি? 10,000। 90 100 মানে কি? 9,000। 10,000 9,000 19,000 হইলো। আর আছে 23, তাহলে 19,023 না? 19,023 হয়েছে। এটা বহান লাগে, কিন্তু ঘটনা হলে এত পরীক্ষার মতো দেখার টাইম থাকে না। ডাইরেক্ট কিভাবে বহামো দেখো। আরো একটা এক্সাম্পল নেই। 7,270 ওবো, ওটা অসুবিধা নেই, এখন তো ইও বই 7,2270। বুঝছো কথাটা? দেখো আমগরে কি করা লাগবো, পরীক্ষায় অত ভাবার টাইম নাই, ডাইরেক্ট হাইয়েস্ট লিমিট দেখা লাগবো। হাইয়েস্ট লিমিট কি আছে? 1000। ইউনিট 10 100 1000 দেওয়া শেষ। 1000-এর ঘরে কি আছে? 7 7 বহাইলে। এখন তারপরে 100-এর ঘরে কি আছে? 100-এর ঘরে আছে 22, তো ডাবল ডিজিট এলো না? 22 তো আর এক ঘরে বহান যাবো না, বহান যাবো কি? তো আমার কি করা লাগবো, এই 2টা তুমি এই জায়গায় বহাইলে 22 আর একটা 2 এটার নিচে দিয়ে দিবে, বা এই 2টাও তুমি নিচেই দিবার পারো, অসুবিধা নেই। এই যে সই 22, এই সাইডে তো তুমি ভাবার পারো না অন্যের ঘরে, তাহলে 22 100 হইলো কি? বুঝতেছো না? নাই? ওকে, এখন দেখো কথা আছে 70 আছে। 70 মানে 70। ইয়েস, এখন কি করবা, আমরা যোগ করে দেওয়া লাগবে। যোগ মানে 0 7 2 7 2 9। এনে করবার দেব না ইনশাল্লাহ, ইয়ে দিমনি, হোমওয়ার্ক দিয়ে দিমনি আমাদের। করবা, করো। 1500 55,000 55, এটা সব থেকে হাইয়েস্ট লিমিট কোনটা কছেন? এই 55 না, 1000 হলো হাইয়েস্ট লিমিট। যেডি ইউনিট আছে তোমার এই জায়গার মধ্যে সব থেকে বড় আছে 1000, 1000 পর্যন্ত আগে দেওয়া লাগবে। ইউনিট 10 100 1000। তো প্রথম কথা আছে আম করে দেখো, এক সাইডে তো নিয়ে যাবো আমরা। 55,000 100 প্রথম আছে তো, 55 100 100-এর মধ্যে যাও, 100-এর ঘরে এটা, তাহলে 55 এলো। তারপরে আছে কি 1000, ও সরি 1500 আছে, এটা 15 মানে 15 না, 15 100 গেছে। ওকে, এখন দেখো 55,000 না, এখন তো কথা নাই। যখন বোঝাবার নয় তখন কথা করার উদ্দেশ্য কি? এটা তো খুব খারাপ। ভুল হয়েছে থাক, আমি কইরা শেষ করি, বুঝো, পরে খাতায় উঠাবা। দেখো এই কথাটা বুঝছো। 100-এর ঘরে কত আছে? 15 বহাইছি। তারপর এলাম 1000, 1000-এর ঘরে কত আছে? 55, 1000-এর ঘরে এটা না, তাহলে 55 বহাইলাম। ওকে, এখন বাকি রইল কত অঙ্গ? 55-এর জন্য তো জায়গা অসুবিধা নাই, আছে জায়গা, ডাইরেক্ট অ্যাড করে দাও। যোগ আফিয়া করছে এই সাইড থেকে, দ্যাটস রং মেথড। এই সাইড থেকে যোগ করা লাগবে। 5 5 5 5 1 6 5। কনে 1000, কনে লাখ, কনে ক্রোর, ওইটা দেখার কথা নাই। তোমরা যে হিসাবে বহান নাকি বহাইয়া পরে যোগ করে দিবে। কথা ক্লিয়ার? কিরম করে করছো কইছো? হ্যাঁ, কথাটা দেখো আরেকবার। এটা কি 100 প্রথম দিছে বেটা? প্রথম আমরা দিছি 100, প্রথমে কি আছে? 100। তো 100-এর ঘরে আমরা কত বানাবো? 15 বানাবো না? 100-এর ঘরে এটা 15 বহাইলি 5 এনে গেল, 1000 করে আইলো, এটা কাহিনী শেষ। পরে দিছে আমরা 1000, 1000-এর কত ঘরে কত আছে? 55। 1000-এর ঘর কোনটা? এটা না? এই ঘরে তো আমরা অলরেডি বহাইছি, 1 বহাই নিয়ে আছে, তাহলে আমরা নিচে বহান লাগবো না? 55-এর 5টা বহাইলাম, আর একটা 5 লেফটে হয়ে আইলো, বাকি আছে আমরা 55টা লাস্টে বহাই দিলাম, যোগ করে দিলাম, হয়ে গেল। কথা ক্লিয়ার? অ্যান্সার হয়ে এলাম না, অঙ্ক ভালো লাগবো।
কোনো ভ্যালু নাই, অ্যান্সার হয়ে লাভ নাই, অ্যান্সার ভুলে হয় বহুত টাইমে। ওটা তো বড় কথা না, ওটা তো ঠিকই আছে, উপরে তোলে তো বড় কথা না, তুমি জেনে দেওয়ার যাও। আচ্ছা এখন দেখুন আমরা ওঠানো নাই, পরে ভিডিও দেখে ওঠাই নিল, আগে কনার সাথে ওঠাই নাই। দেখো ডিজিট পাইছিলাম 0 থেকে 1 2 আপ টু 9, ডিজিট কয়টা আসাল? 10টা। সব থেকে বড় ডিজিটটা কি? 9, আর স্মলেস্ট ডিজিট 0। আমাদের পরীক্ষায় এরকম কিছু সংখ্যা আছে, এগুলো জানো তোমরা, তাও আবার রিপিট করতেছি, যে 5টা ডিজিটাল সব থেকে বড় নাম্বার কি? 5টা 9, এটা তো জানো তোমরা। 1 2 3 4 5, 5টা ডিজিটাল, 5টা 5 মানো, 55,555। ও সরি, 5 দিছি, 9 99999 99,999, এটা হলো সব থেকে বড় সংখ্যা। ওকে, মানে 5টা ঘরালা, 5টা ডিজিটালা, 5টা ডিজিটালা সব থেকে ছোট নাম্বারটা কি হবো? দেখো কোনো নাম্বারের ফার্স্টে 0 দেওয়ার কোনো মিনিং নাই, কোনো মিনিং নেই, তাই না? ফার্স্ট হবো 1, মানে 0 দিলে তো দাম থাকবো না, 1 দিয়ে বাকি কোনো সব 0 দেখে লোড করে দাও। 0 1 লাখ হোক আর 10 লাখ হোক, ওটা বড় কথা না, 5টা ঘরে ছিল নাই, বুঝছে? ক্লিয়ার। এখন কিছু গুণে আবার এইরকম কোশ্চিন হয় যে তুমি 5টা ঘর ফিল আপ করা লাগবো, কিন্তু একটা ডিজিট 2বার ব্যবহার করার পাবা না। ইউ ক্যান নট রিপিট এ ডিজিট টুয়াইস, একটা ডিজিট তুমি 2বার ব্যবহার করার পাবা না। দেন হোয়াট উইল ইউ ডু? 0 থেকে 9 পর্যন্ত ডিজিট মনে রাখা লাগবো। যখন করবো সব থেকে বড় নাম্বারটা কি হবো? 5টা ঘরালা, কিন্তু একটা রিপিট করা হম না, তার মানে কি কছেন? ফার্স্টে 9 দিয়ে বহানি লাগবো, পরে তার 9 দেওয়া যাবো না, তো 9-এর তোর ছোটো কি? 8 7 6 5 হয়ে গেল। স্মলেস্ট হবে গ্রেটেস্ট এটা। আর যখন স্মলেস্ট দিবে কিন্তু রিপিট করা যাবে না, ফার্স্টে কি 0 দেওয়া যাবো? দেওয়া যাবে না, তাহলে 1 দিলাম, দিয়ে আবার 0 দিব, তারপরে 2 3 4 এগুলো। বুঝছো কথা কোনে? তোমরা একটা কাম করো দেখি, 8903 এই 4টা ডিজিট ইউজ করবা। 6 ডিজিটালা, কয় ডিজিটালা? 6 ডিজিটালা সব থেকে গ্রেটেস্ট আর স্মলেস্ট কোনটা কোনটা বলে লেখো। গ্রেটেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার, হ্যাঁ লেখো লেখো, কিন্তু লেখা লাগবে 6টা। না না না, 8903 এই 4টা ডিজিট ইউজ করা লাগবো, কিন্তু 6 ডিজিটালে সব থেকে বড় নাম্বার কোনটা হবো আর সব থেকে ছোট নাম্বার, এই 4টা ডিজিট ইউজ করাই লাগবে। একটা যদি 2বার করো তাও অসুবিধা নাই, 3বার করো তাও অসুবিধা নাই, কিন্তু ডিজিট এই 4টা ইউজ করা লাগবে, এই 4টা ডিজিট ব্যবহার করা লাগবে, আর বাইরে কোনো ডিজিট নিবার পাবা না। এই 4টা ডিজিট ইউজ করে 6 ডিজিটাল সব থেকে বড় সংখ্যা কোনটা হবো? একটা ডাবল নিবে, 3বার নিবে, অসুবিধা নেই তো, কিন্তু সবটি ইউজ হওয়া লাগবে আর কি। একটা যদি তুমি 2বার 3বার ইউজ করো তো না করাও নাই, কিন্তু 4টাই থাকা লাগবে, 4টা ডিজিট থাকা লাগবে সংখ্যাটা, নাম্বারগুলো আমাদের, বুঝছো? নিয়ে হলে অসুবিধা নেই, নাও। তুমি তো কোনো ডাবল 9 নাও, ছোটটা বড় নিয়ে উল্টাই থাও, হ্যাঁ উল্টাও, সব থেকে বড় সব থেকে ছোট উল্টাও। ডোন্ট বি লেট, খুব তাড়াতাড়ি। তো মনে থাকো। হয়েছে সবারে? উল্টাও। শামিম
করো 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 করো। ভিডিও তো পুরো ক্লিয়ার হইতেছে আজকে 6 GB করে। হ্যাঁ ওইদিন এই যে এদিন একটা সেটিংস পাইছি মোবাইলে, এটা স্যামসাং এ পাইছিলাম না, তাই পাইছি। এখন আর ভিডিও দেখো একদম চকচক হইতেছে। আর আগে লাভ পারছে না, এখন লাভও পারে না, এখন সব ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন দেখো যেটি যার যেহেতু রয়েছে একদম স্টপ, কোনো খাতা মতো হাত নাই, কিন্তু বোঝানো শেষ হবো, পরে খাতার হাতে মিলাই দেখা হয়েছে না নাই। প্রথম উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় সংখ্যাটা বাই করা লাগে ইউজিং দ্য 4 ডিজিটস। এই 4টা ডিজিট করে ব্যবহার করা লাগবো, বাট উই হ্যাভ টু বানানো লাগতেছে কি করে 6 ডিজিটাল নাম্বার। বুঝছো তো কথাটা? উই হ্যাভ টু মেক দ্য 6 ডিজিট স্মলেস্ট নাম্বার taking the 4 digits, and we have to make the smallest greatest, first greatest or smallest 6 digit number, কিন্তু taking the only 4 digits। এই 4টা ডিজিট নেওয়া লাগবে, রিপিট করো কি করো, কিন্তু 4টা ডিজিট নেওয়া লাগবে, আর এই 4টা ডিজিট আবার থাকাও লাগবে কম্পালসারি। এরকম না যে আমি 8 বহাইলাম না, ওই 3টাতে বানিয়ে দিলাম, তাও না, বা 9 বাদ দিলাম, বাদ তো দেওয়া যাবে না, কিন্তু রিপিট তো করাই লাগবে, কারণ 6 ডিজিট লিখছি। কথা কিন্তু অল্প মায়ের আছে, তাই না? দেখো প্রথমে ঘর 6টা বানাও, 1 2 3 4 5 6। আচ্ছা কজন সব থেকে বড় বানাবার চাইলে কি বড় নেওয়া লাগবে? 9। তারপরে দেখো 1 2 3, আচ্ছা 9 তো নিয়ে আলাইছি, আর বাকি রইল কি 8 0 3 না? স্মলেট বানাবার গেলে সব থেকে লাস্টে ছোটটাই হয়, 0 দিলাম, তারপর 3 যাবো, তারপর আবো 8, এই 2টা ঘর বাকি রইল না? কথা ক্লিয়ার? কারণ 9 যদি তুমি মুরা দাও অন্য সংখ্যা না, তো শুরু হয়ে গেল না? বরিয়া। আশরাফুল কিন্তু পুরো এক্সিলেন্ট মারছে, হয়েছে না? স্মলেস্টটা সেম, স্মলেস্ট কি করবা ফার্স্টে আমরা কি 0 তো নেওয়াই যাবো না, তার মানে কি নেওয়া লাগবো 3। তা আম করে লাস্টের করে ব্যাকের বড়টা নেবো 9, তার আগে 8, এন্ড বাদ রইল 0, 0 দেবো লোড করে দেবো, যত 0 দেবো অত কমে যাবো আঙ্গ, যত আগে 0 দেবো অত কমে যাবো। তো স্মলেস্ট এর তো ছোট বানানো হবে না, আর ওর থেকে বড় হওয়ার বানানো হবে না। বুঝছো কথাটা? আশরাফুল কিন্তু অঙ্কতে একদম লেটেস্ট মারছে। দেখি পরশুদিন কি হয়, পরশুদিন মানে আশরাফুলই হায়েস্ট পায়। কালকে না, কালকে রুহুল আমিন গার্জিয়ান, সবেরই আসিফ গার্জিয়ান, এনিওয়ান, মা বাপ ভাই যার যা আছে গার্জিয়ান লিয়ে এলো বড়। তাহলে এটা ক্লিয়ার হয়েছে? দেখো এরকম কিছু কিনা সংখ্যা है, difference between the 6 digit highest number and 6 digit smallest number क्या है? difference between the yes মানে মাইনাস, সোজা কথা অঙ্কর ভাষায় ডিফারেন্স মানে মাইনাস। ডিফারেন্স বিটুইন দ্য 6 digit highest number, highest আর greatest এই কথা না, and 6 digit lowest number কি করা লাগবে কোশ্চেন? প্রথমে আমরা 6 ডিজিট হাইয়েস্ট নাম্বারটা উপরে লেখা লাগবে, ডিফারেন্স মানে হলো মাইনাস করা লাগবে। মাইনাস কি বড়টার থেকে ছোটটা হয় না ছোটটার থেকে বড়টা হয়? ওকে, তাহলে আমরা কি করবো, প্রথমে হাইয়েস্ট যেটা আছে নাম্বার ওটা 6 ডিজিট হাইয়েস্ট নাম্বার মানে কি 6টা নয়, 1 2 3 4 5 6 হয়েছে, 6 ডিজিট লোয়েস্ট নাম্বার, ফার্স্টে 1 তারপর 0, তার মানে নেবো 8 ব্যাকটে 9, এটা নাম্বারটা, এটা একটা। তারপরে আহে একটা এডিশন মানে যোগ করবার আহে, বুঝছো? এডিশন অফ 6, এটা ডিফারেন্স আছে না, এনে খালি দিয়ে এডিশন অফ
এডিশন বিটুইন এটা বলতে যোগ করবার নিয়ে গেল তখন কি হবো খালি যোগ করে দাও 99999 এগুলো অঙ্ক হয় তাহলে কিন্তু নাম্বারের প্রাথমিক বস্তুগুলো প্রায় শেষ হলো আর কি এলসিএম এসসিএম আসলে নাম্বার সিস্টেমের প্রথম যে চ্যাপ্টার আছে ওটার মধ্যে নাই হ্যাঁ এটা যোগ করলাম এই দুটা বুঝাইছে না তো তোমরা এলসিএম এসসিএম এর থেকে যথেষ্ট অঙ্ক করা লাগবে কিন্তু হ্যাঁ এখন আমরা অল্প ইন্টারন্যাশনাল সিস্টেমটা ফার্স্টে আলোচনা করছিলাম না ইন্টারন্যাশনাল সিস্টেমটা অল্প দেখবো আমরা হ্যাঁ আমরা এই যে যা লেখালেখি করতেছি এটা কয় হিন্দু আরবীয় পদ্ধতি কয় এটা বুঝছো হিন্দু আরবীয় মানে হিন্দুস্তান আরব আমরা ভারত আরব এই আমরা এশিয়া মহাদেশটাতে যা আছে এগুলোর মধ্যে লাখ ক্রোড় এনে ইউজ হয় কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে কয় বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রালিয়ন এনে কয় হ্যাঁ ডলার কিছু না ডলার হলো কারেন্সি ইন্ডিয়ানের যেরকম আমরা টাকার কয় রুপি বাংলাদেশে কয় টাকা আর ওইটারে আমেরিকার কয় ডলার ঠিক আছে অন্য কিছু না আর সৌদি আরবে কি হয় কি কয় সৌদি আরবে কয় রিয়াল $10 মানে হলো আমেরিকার 10 টাকা কিন্তু এটা এটা তোমরা আলাদা বস্তু এটা কি কোনো বুঝে রাখবো ইন্ডিয়ার টাকা বাংলাদেশের টাকা আরবের টাকা আমেরিকার টাকা র র র র এই টাকার ওইয়া নবার দাও প্রত্যেক দেশের টাকার মধ্যে পার্থক্য আছে বুঝছাও মানে ইন্ডিয়ার টাকার যেরকম দাম তার থেকে আমেরিকার টাকার দামটা বেশি বর্তমান বোধহয় 1 টাকায় 85 টাকা নাকি আবার আসছে কত জানি আমার মনে নাই ভালো করে দেখা লাগবে না অত নাই ধরা আমেরিকার $1 ইন্ডিয়ার 60-65 টাকা এরকম হয় নাকি আমি জানি না মনে নাই আমার দেখা লাগবে কমাবার হয়ে থাকে হ্যাঁ তো মনে রাখবো সব থেকে আবার বেশি ভ্যালু এলো এই ক্ষেত্রে কুয়েত যে আছে কুয়েতের টাকার আমেরিকার থেকে কুয়েতের টাকার বেশি অত হওয়া লাগে না দেখা লাগবে আর কি জায়গা ঠিক আছে এখন দেখো আমরা এটা যে একক দশক মানে ইউনিট 10 100 এভাবে যে গেছি ক্রোড় পর্যন্ত এটা কি আমরা হিন্দু আরবীয় পদ্ধতি বা ইন্ডিয়ান সিস্টেম ধরো আর কি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেম মানে হলো সারা বিশ্বে যেটা চলে হ্যাঁ ওইটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম ওটা বাংলাদেশেও চলে ভারতেও চলে আমেরিকায় চলে ইংল্যান্ডেও চলে হ্যাঁ পৃথিবীতে চলে হ্যাঁ হোল ওয়ার্ল্ডে চলে তো এই ক্ষেত্রে আমরা কি করবো সিস্টেমটা হয় কীরকম করে জানো এতটুকু ঠিক আছে ইউনিট 10 100,000 এটা ঠিকই আছে বুঝছা তারপরে ডাইরেক্ট আবার মিলিয়ন বিলিয়ন পরে থাক মিলিয়ন তুলে আজকে দেওয়া আর তারপরে কি আবো মিলিয়ন মিলিয়নের পরে বিলিয়ন আছে মিলিয়নের পরে বিলিয়ন ওটা পরে দেখাবো না মিলিয়ন তুলে দেখি আমরা এই মিলিয়নের ঘর আছে বেশি মিলিয়নের ঘর একটা না মিলিয়নের ঘর হলো 3টে 1000-এর ঘরে দেবার এই 3000 না এটা 1000 তারপরে এনে মিলিয়ন এনে আরো 2টা ঘর আছে তাহলে 1 2 3টা ঘর এলো তার মানে 10 লাখ মানে 1 মিলিয়ন দেখছেন ইউনিট 10,000 10,000 লাখ 10 লাখ ওই 3 হবো 10 লাখ হলো ইউনিট 10 100 1000 10,000 ও লাখ 10 লাখ ঠিক আছে এটা ঠিক আছে আর 100 কইছিলাম না ঠিক আছে আমি এটা হলো কিতাবের ভাষা আমি সহজ একটা বুদ্ধি শিখাই দিই হ্যাঁ সহজ বুদ্ধি শিখাই দিই একদম সব পানি হয়ে যাব 1000 মানে হলো 1000-এর পরে 3টা ঘর শূন্য থাকবো মনে রাখবা 1000-এর পরে কয়টা ঘর আছে 3 ঘর জিরো আছে বুঝছো আর মিলিয়নের পরে থাকবো 6 ঘর জিরো এটা হলো তোমার মিলিয়ন মিলিয়নের পরে 1 2 3 4 5 6 6 ঘর 6 ঘর থাকবো 3টা ঘরে জিরো বাইরে যাবো 1000-এর মধ্যে 3টা ঘর
মানে থাউজেন্ডের যেটা ঘর তার রাইট সাইডে 3 ঘর, মিলিয়নের এই সাইডে থাকবো 6 ঘর, আর বিলিয়নের থাকবো আরো 3 ঘর বেশি। কত ঘর হবো? 9 ঘর থাকবো বিলিয়নের রাইট সাইড। এর বিলিয়নের ঘর না 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর থাকবো। কথা ক্লিয়ার? কও থাউজেন্ডের রাইট সাইডে কয় ঘর থাকবো? 3 ঘর। যদি কই 1000 তাহলে 1 দিয়ে তার মানে কয়টা জিরো লাগবো? এটা হলো 1000। যদি কই 1 মিলিয়ন কয় ঘর যাব? 6 ঘর, 3 ঘর বাড়াই দাও। 1 মিলিয়ন মানে 6টা জিরো, 1 2 3 1 2 3। যদি কই 1 বিলিয়ন তাহলে তো নামবো 9 ঘর, 1 দিলাম 1 2 3 1 2 3 1 2 3। তাহলে এটা থাউজেন্ডের 3 আন্ডা, মিলিয়নের 6 আন্ডা, আর বিলিয়নের হলো 9 আন্ডা। তিনটা করে বাইরে যাবো। হ্যাঁ 1 মিলিয়নের 10 লাখ, আর 1 বিলিয়ন হলে 100 কোটি 100 কোটি 100 কোটি। অন্য আঙ্গরও ওটা তো হিসাব করলে এমনি বেরোবো। তুমি মিলিয়নটা বহাই নিলে বহাই না গুল্লি হবো, এক ধর করে গুল্লি তো এ যাবো ইউনিট টেন। তোমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আর কি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে। সব সময় 3টা করে শূন্য বাইরে যাবো। কথা ক্লিয়ার হয়েছে? বুঝো নাই কে? একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল নিলে সব বুঝবে ইনশাআল্লাহ। সাপোজ লিখলাম 5 বিলিয়ন 5 মিলিয়ন লাখ দিল। তোমারে কি লাখ দিল? 5 মিলিয়ন লাখ দিল। 5 মিলিয়ন লেখার মানে হলো ইয়েস 5 তো মিলিয়ন করে বললই সোজা 6টা জিরো, 1 2 3 1 2 3 শেষ। না ওটা আমি তোমাকে বোঝানোর জন্য দিতেছি, বুঝছো? মিলিয়নে পারে 6 আন্ডা, বিলিয়নে পারে 9 আন্ডা, আর ট্রিলিয়নে পারে 12 আন্ডা। বিলিয়নের পরেরটা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রালিয়ন আছে, আরো আছে। অন্য জানার দরকার না, আঙ্গ লাগবো বিলিয়ন তৈরি, বিলিয়নের উপর লাগবো না। বিলিয়নও লাগে না, মিলিয়নই লাগে, দেখি বিলিয়ন তৈরি জানলি হইলো। হ্যাঁ আপাতত তোমার বিলিয়ন ও না কি খালি 3টা করে জিরো বেড়ে যাবো। আমি তো কইতে আছি যে তোমাকে বিলিয়ন তৈরি নাকবো, কথাটা আবার রিপিট করো কে? আমি বুঝি না তো। আমি কইতে আছি যে বিলিয়ন তৈরি নাকবার, পড়াইতেও আছে বিলিয়ন তৈরি, কই কিতাবে আছে বিলিয়ন, ওই জন্য তো বিলিয়ন তৈরি পড়াইতেছি। ক্লিয়ার হয়েছে কথা? আপনি বোঝো নাই? এখন যদি কয় তোমারে দেখো আমগরে তাহলে কি কি তোমার ইন্টারন্যাশনাল সিস্টেমে কি কি শব্দ ইউজ হবো না আমি কই। হ্যাঁ 1000 আবো, 1000 তৈরি ঠিকই আছে, ইউনিট 10 100 1000 রেডি আবো, তারপর এখানে কিছুই আবো না, 10,000 আবো না, 10 লাখ আবো না, লাখ আবো না, ক্রোর আবো না, এটা কিন্তু নাই। বুঝছো কথা না? কিরম করে আবো তাহলে? এখন ধরো এই সংখ্যাটা আমরা পড়বো 5 2 7, ব্যক্তি তার জিরোই থাকবো না, 0 9 3 1 1 2 3 4 5 6 7। দেখা লাগবে আমগরে 1000-এর পরে এই আমগরে মিলিয়নের পরে কয় ঘর থাকে জানি? 6 ঘর। এই 3টা করে দাগ দিবে, 1 ঘর 2 ঘর, এটা বেড়ে গেল গা 3টা করে দাগ দিবে ডাইরেক্ট। এটা আমার ফর্মুলা বানাই দিলাম সোজা। 3 ঘর দাগ দিলে, 3 ঘর দাগ দিলে, যেটা বাকি বললো 3 3 গুণ 6 গেল না, 6 ঘর যাওয়ার পর এটা কি মিলিয়ন না? এটা হলো 5 মিলিয়ন। বুঝছো? তাহলে এডিরে কি কবা? এটি ব্যক্তি 1000, মিলি ইউনিট 10 100, ব্যক্তি হলো 1000 করে। কত 1000 আছে না? 270,000, 270,000। এটা তো 1000-এর ঘর, 1000-এর ঘরে আছে কি 270 আছে না? এবার লেখা নেবো 270 ব্যক্তি 1000-এর ঘর আছে না? 1000। এখন আর ওই লাখ করোড় না লেখা যাবো না। ওকে এখানে জেনারেল 931 931। পরীক্ষা তো মেরেই করি, সোমবার নেই এই বস্তুগুলো পড়ানো রাখবো কালকে। কাল পরীক্ষা নিলে তো হইতেছে না, আগামীকাল ক্লাস করো, সানডে ক্লাস দিব না ইনশাল্লাহ, সোমবারে পরীক্ষা নেই। হ্যাঁ মানে এই বিষয়গুলো তোমার আজকে ক্লিয়ার হইতেছে না। এখন সানডে ওই 8টা থেকে হবো।
যাগো পরীক্ষা আছে মুক্ত হবে তার পরীক্ষা দিবে। আর একটা কাম হলো আর যদি মর্নিং এ করা হারা মর্নিং এ হাওড়া জানাবো। আচ্ছা তাহলে কথাটা ক্লিয়ার হলো আজকে। হ্যাঁ আজকে অল্প হিন্স চাপাইলে আগামীকাল ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল সিস্টেমটা খুব ভালো করে ক্লাস করবো না। হ্যাঁ আজকে জাস্ট অল্প ধারণাটা দিলাম, দানটা কেরা করে হ্যাঁ।